হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগে তেমন কিছু না, আমার রেগুলার অ্যাক্টিভিটিসগুলো, আমার রেগুলার লাইফ, একটা নিউবর্ন বেবির মাদের লাইফ যেমন হয়, সাথে যেহেতু একটা টডলারও আছে আমার, রিয়ান। সো এই হচ্ছে আমার বিজি মামি লাইফ। আজকের দুপুরটা একটু অলস অলস বলতে, যেহেতু রেয়ানের স্কুল হলিডে চলছে, তো সারাদিন বাসাতেই থাকে। ওকে নিয়ে আমার সারাদিনের ব্যস্ততা, ওকে আর বাবুকে নিয়ে। এই যে আজকে আকাশটা খুবই মেঘলা হয়ে আছে, সকাল থেকে একটু রোদের দেখা নেই, তো একদম কেমন যেন ঝাপসা ঝাপসা হয়ে আছে সব দিকে। ঠান্ডা পড়ছে, প্রচণ্ড ঠান্ডা পড়ছে। তো বাট রেয়ানকে আমি কিছুতেই গরম কাপড় পরাতে পারছি না। আমি ওকে একটা জ্যাকেট পরিয়ে দিয়েছিলাম, সে আবার খুলে ফেলেছে। এই যে দৌড়াদৌড়ি করছে বাইরে, এসে যেমন ইচ্ছে তেমন করে। স্কুল হলিডেতে আসলে ওকে আমি কোনো কিছুতে বাধা দিই না, ওর যা ইচ্ছা তাই করে। টিভি দেখে, বাইরে খেলাধুলা করে, স্টোরি বুক পড়ে, আবার মুভি দেখে, ওর যা ইচ্ছা তাই করে। এই হচ্ছে রিয়ানের স্কুল হলিডে টাইম। আর বাসা তো অনেক এলোমেলো করে, বাসায় যেখানে সেখানে খেলনা পড়ে থাকে। আমার সারা বাসা জুড়ে এখন রিয়ানের খেলনা দেখতে পাবেন। যাই হোক, আমি আসলে আর করি না, বদার করি না, যেহেতু স্কুল হলিডে। এই যে আমার ব্যাকইয়ার্ডে আসলে এগুলো সব শিম গাছের পাতা পড়ে আছে, শুকনো পাতা। আমার পুরো ব্যাকইয়ার্ড জুড়ে শিম গাছ ছিল এতদিন, জাস্ট লাস্ট মান্থে সবগুলো কেটে ফেলেছি। প্রচুর শিম খেয়েছি বছর, এত বেশি শিম খেয়েছি, সবাইকে দিয়েছি, খেয়েছি। তারপরও গাছের গোড়াটা ছিল, এগুলো থেকে দেখছি এখন আবার লতা পাতা বের হয়ে গেছে। যাই হোক, এই তো আমি বাসায় চলে এসেছি। আমি আসলে আমার ব্রেকফাস্টটা করা হয়নি, চা করলাম, পরোটা ভাজলাম, এখন আমি নাস্তা করব। এই যে আমি পরোটা দিয়ে চা খাচ্ছি, এটাই আমার রেগুলার নাস্তা। আর এই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে খেতে আমার অভ্যাস হয়ে গেছে, কারণ দেখা যায় বাবু কান্নাকাটি শুরু করে দেয়, আমার আবার দৌড়ে বাবুকে নিতে হয়, কোলে নিতে হয়। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যায় চট করে নাস্তা করে ফেলি, অথবা আমার ভাতটা খেয়ে ফেলি। আর যেহেতু এই যে বাবুকে আমি জাস্ট ঘুম পাড়িয়ে রেখে গিয়েছি, আর 10 মিনিটের মধ্যেও আবার উঠে গেছে। এটাই হয় আসলে, নতুন যাদের বাচ্চা হয়েছে সবাই আমার সাথে একমত থাকবেন, বাচ্চাদের ঘুমটা খুব হালকা হয়। তো এর মধ্যে মাদের যা কিছু করার করে নিতে হয়, কাজ, ঘরের কাজকর্ম, বাচ্চাদের কাজকর্ম। আর এখানে যেহেতু আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো আমাদের নিজেদেরকেই সব কিছু করতে হয়, তাই ব্যালেন্স করে নেই। এটাই লাইফ, এটাই বিদেশের লাইফ। আমরা সবাই এভাবে অভ্যস্ত হয়ে গেছি। এই যে আমার হাজব্যান্ড এখানে মুভি ছেড়ে দিয়েছে, সে বাসাতেই আছে আজকে, সে মুভি দেখছে, আর আমি দুই দিকে এনজয় করছি। আমি কিচেনে, এখানে যখন আমি রান্না করতে আসি, দেখা যায় আমি এই পাশে মুভিও দেখি, আবার ওই পাশে রেয়ানের সাথে গল্প করতে পারি, রেয়ানের সাথে গল্প করি। হাঁটাহাঁটি করতে করতেই চলে আমার দিন, দুই দিকেই থাকি, আমি সব দিকেই থাকি। যে আমার ছেলেটা এখন খাচ্ছে, রেয়ান এই রাইস ক্র্যাকারটা খুব পছন্দ করে, তোর বাবা প্রায় সবসময় নিয়ে আসে যখনই শেষ হয়ে যায়। এই যে বললাম, রেয়ানের স্কুল হলিডে চলছে, ওর যেমন খুশি তেমন অবস্থা চলছে। ওকে আসলে কোনো কিছুই আমি না করি না, যেহেতু স্কুল হলিডে থাকে, একটু আনন্দ করুক। এবছর আসলে আমরা, এবছর না, ওদের তো এভরি 10 উইকসে স্কুল হলিডে হয়, এভরি 10 উইকস পর 2 উইকসের জন্য একটা স্কুল হলিডে। তো এইবার স্কুল হলিডেতে আমরা কোথাও যাইনি, তো বাট লাস্ট হলিডেতে আমরা বেড়াতে গিয়েছিলাম। এই হলিডেতে কোথাও যাইনি, যেহেতু ওর বাবার অফিসে একটু বিজি আছে, বাট আমরা নিজেদের মতো করে এনজয় করছি বাসায়। এই যে এদিকটা আসলে আপনাদের কখনো দেখানো হয় না, আমার এদিকে একটা সেপারেট একটা অংশ আছে যেটা কখনোই আমি শ্যুট করি না। এটা হচ্ছে আমাদের প্যারেন্টসদের রুম, তো ওনারা যখনই আসে ওনারা এই দিকটাই থাকে। তো এটা হচ্ছে ওনাদের রুম, আমার আব্বু আম্মু আর আমার শাশুড়ি ওনারা আসলে এই রুমটাই থাকেন। আর এখানে একটা বাথরুম আছে, অ্যাটাচড বাথরুম। আর
এই তো আর একটা স্টোরেজের মতো আছে, কাবার্ডের মতো, ওখানে আমরা আমাদের যেমন বেডশিট, তারপর কুইল্ট এসব রাখি, যে আলমারিটায়। এটা বিল্ট ইন। এই যে আমাদের লাঞ্চ, অলস দুপুরের লাঞ্চ। আজকে আমি একদম রান্না বান্না করতে ইচ্ছে করছিল না, আমি রান্নাই করিনি, শুধু ডালটা রান্না করেছি। আর কয়েক পিস মৃগেল মাছ ছিল, সেগুলো ভাজা করেছি, ভেজেছি, কড়া ভাজা, আর একটু ডিম ভুনা ছিল। এই তো অলস দুপুরে খাওয়া দাওয়া, এই হচ্ছে ব্যাপার। আর ডালটা দেখুন, ডালটা আসলে অনেক মজা হয়েছিল, আমি চট করে ডালটা করেছিলাম। এই যে আমার বড় ছেলে রেয়ান বলল সে ভাত খাবে না, সে ম্যাক অ্যান্ড চিজ খাবে, তাই ওর জন্য ম্যাক অ্যান্ড চিজ করলাম চট জলদি 5 মিনিটে। এখন সে এইটা খাবে আর আমরা ভাত খাবো। এই যে আমার আর রেয়ানের এখন মুভি টাইম। বাবুকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি রুমে, এখন আমরা মা ছেলে মুভি দেখবো। তো আমি রেয়ানের সাথে এই টাইমটা খুবই এনজয় করি, আমরা মা ছেলে মুভি দেখতে, ও খুব এনজয় করে। এই তো আমরা মুভি এনজয় করি, আর আজকের মতো আমি ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ।